বারাবণী বিধানসভার অন্তর্গত পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের রুনাকুড়া ঘাটকালী মন্দিরের কাছে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিটি আয়োজন করা হয়, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবণী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস সরকার, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য মালা বাউরি, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ সহ বিশিষ্টজনেরা। স্বাভাবিকভাবেই পাড়ার ছোট ছোট কাজগুলি নিয়ে আলোচনা করা হয় আজকের এই কর্মসূচিতে। বিষয়টি নিয়ে কি বললেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় ও অন্যান্য ব্যক্তিরা, শুনে নেব। এসপিএন বারাবণী। উপস্থিত আছেন রিক বাবু, আমাদের ব্লকের স্টাফ। ওনাকে সংবর্ধ করছেন আমাদের সহায়ক উত্তম কর্মকার মহাশয়। আমরা কি জন্য এখানে এসেছি? 146 নম্বর বুথ, 149 এবং 150 নম্বর বুথ আমাদের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতে। এখানে উপস্থিত আছে আমাদের ভিডিও স্টাফ আছে, অসিত আছে, আমাদের জয়েন্ট ভিডিও আছেন এবং আরো আধিকারিকরা আছেন, আমাদের জেলা পরিষদের আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত মেম্বাররা আছে এবং সর্বোপরি তিনটি আমাদের 146, 49, 50 নম্বর বুথে যারা এসছেন সকলকে অনেক অনেক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। এটার উদ্যোগ হচ্ছে যে আমরা দেখুন, আমাদের 2011 থেকে এই সরকার কাজ করছে মানুষের সাথে, মানুষের পাশে নেই। আমরা সবসময় বড় জিনিসগুলো, বড় যে কাজগুলো হয় সেই কাজগুলো আমাদের চোখে আমরা দেখতে পাই বা আমরা সবাই সেই কাজগুলোকে নিয়ে আসি করার জন্য। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছেন যে এমন অনেক পাড়া আছে, প্রায় প্রতিটি পাড়ায় আছে যেখানে ছোট্ট ছোট্ট কাজ, হয়তো আমার বাড়ির থেকে আমার পাশের বাড়ি যে আছে সেখানে তো ছোট্ট একটা ড্রেন আছে, সেই ড্রেনটা হয়তো ভেঙে গেছে, বা আমার বাড়ির থেকে হয়তো পিছন দিকে একটা বাড়ি আছে, সেই রাস্তায় হয়তো 60 ফুটের একটা রাস্তা আছে, সেই রাস্তাটা বাকি পড়ে গেছে। আমরা হয়তো গ্রামাঞ্চলে ঘুরে বেড়াই, কিন্তু তখন হয়তো এগুলোকে ওভারলোড করে যায়। যেগুলো ছোট কাজ আছে হয়ে যাবে, গ্রাম পঞ্চায়েত করে দেবে বা কেউ করে দেবে ছোট কাজগুলোকে। এই সুযোগটা আপনাদেরকে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের হয়তো 4-5খানা বাড়ি আছে, বা হয়তো বাড়িতে মানে রাস্তায় যেখানে হয়তো মোড় আছে, মোড়ে হয়তো স্ট্রিট লাইট নেই, বা ক্লাব আছে, ক্লাবটা ভেঙে আছে, বা কোথাও হয়তো ছোট্ট একটা সিট দরকার আছে, বা শ্মশানে হয়তো একটা ছোট্ট রাস্তা দরকার আছে, বা কোনোখানে তো বসার জন্য একটা কালভার্টের দরকার আছে, বা হয়তো একটা শিশু উদ্যান, ছোট্ট মতো আমাদের গ্রামাঞ্চলে বাচ্চারা এদিক ওদিক খেলে বেড়ায়, তো ছোট্ট যদি জায়গা থাকে সেখানে তো শিশু উদ্যান হতে পারে। ছোট্ট হয়তো 1.5 লাখ, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে একটা শিশু উদ্যান হয়ে যেতে পারে। কি কি অসুবিধা বেশি আসছে? দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধানে আমরা যেগুলো পেয়েছি, বিভিন্ন রকম সমস্যা আসছে। ছোটো ছোটো একটু রিপেয়ারিং আছে, কোথাও জাহেরখানে একটু রিপেয়ারিং আছে, হ্যাঁ, ছোটোখাটো ড্রেনে কিছু কাজ আছে, কিছু লাইটের কাজ আছে। এই ধরনের কাজগুলো আমরা বিভিন্ন বুথ থেকেই পাচ্ছি, সেগুলোকে আমরা দেখছি, ওটাকে আমরা ফিজিবিলিটি স্টাডি করছি, তার এস্টিমেট বানাচ্ছি। এই প্রক্রিয়াটা পুজো অবধি আমাদের চলবে। এই কাজটা কখন আরম্ভ হবে স্যার? এটার ডেট দেওয়া আছে 15ই নভেম্বর। ঠিক আছে, এখন কাজ আরম্ভ করার পরিবেশন নেই, কারণ যেহেতু জানেন বর্ষাকাল, তো ফলে একটা কাজ করার অসুবিধা থাকে। আমরা আপাতত শুধু এটা তুলছি, এস্টিমেট বানাচ্ছি। এই ধরনের যে প্রশাসনিক কাজগুলো আছে সেই কাজগুলো এখন চলছে। পাড়া আমাদের সমাধানে আজকে আমাদের পানুরিয়া পঞ্চায়েতের 146, 149 এবং 150 নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধানে ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে আমাদের বিধান উপাধ্যায়, বিডিও স্যার, আমাদের বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আমাদের 3টি সংসদের সমস্ত মানুষজন ছিল, এবং মানুষের স্বতঃস্ফূর্ত ভাব এখানে প্রতিফলিত হয়েছে। প্রচুর মানুষের সমাধান হয়েছে, আপনারাও দেখলেন। এবং কিছু মানুষের কাজের সঙ্গে সঙ্গে কিছু মানুষের যারা হয়তো দেখবেন অনেক গরিব মানুষ আছে, তাদের ঘর লিস্টে নাম নেই, সেগুলি বলছিল। তো আগামী দিনে আমরা ওনাদেরকে বললাম, আমাদের এমএলএ সাহেব, আমাদের সভাপতি সাহেব, বিডিও স্যারও ওনাদেরকে বললেন, ওনার সঙ্গে আলোচনা করলেন, এবং ওনাদের গ্রামের সমস্ত মানুষ
সর্বসম্মতভাবে যে যে কাজগুলি কিছু কিছু বাকি আছে কী কী কাজ করতে হবে, কিছু কেউ একটু পুকুর কি কি কাজ বেশি করে দেখতে গেলেন, সমাধান কি কি বেশি কি? প্রবলেম দেখা দিচ্ছে এই গ্রামে। প্রবলেম বেশিরভাগ মানুষ চাইছে লাইট হোক, লাইটটা একটু শেড চাইছে, বা পুকুর ঘাট যেটা পঞ্চায়েত থেকে আমরা করতে পারি না, পঞ্চায়েত থেকে সেটা পুকুর ঘাটের পুকুর ঘাটও চাইছে, আমাদের মা বোনরা যেখানে স্নান করতে যায় সেটা যে পুকুর ঘাটটি ভালো করে দেওয়া হয় সেটা ওনারা বললেন। কি নাম হলো আপনার? আমরা বিশ্বজিৎ সিংহ, আমি পায়না গ্রাম পঞ্চায়েত বললাম। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramotanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramotanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342 01449.